আধুনিক যুদ্ধের রূপ কতটা পরিবর্তিত হয়েছে তা মাত্র ৮৭ ঘন্টা ২৫ মিনিট স্থায়ী হওয়া যুদ্ধে এবার দেখিয়ে দিল ভারত পাকিস্তান। ৭ মে রাত ১টা ৫ মিনিটে ভারতের বিমান বাহিনী আকস্মিকভাবে অপারেশন সিঁদুর নামে এক অভিযান শুরু করে, যার মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরীণ ৯টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এতে ব্যবহৃত হয় রাফেল যুদ্ধবিমান থেকে ছোড়া স্টর্ম শ্যাডো মিসাইল ও হ্যামার বোমা। একই সঙ্গে ভারত ড্রোন দিয়ে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যাচাই করে। জবাবে পাকিস্তানও শক্ত প্রতিরোধ গড়ে তোলে। J-10C যুদ্ধবিমান ও কোরাল ইলেকট্রনিক জ্যামার ব্যবহারে ভারতের ড্রোন ও বিমান হামলা প্রতিহত করার চেষ্টা চলে। পাকিস্তান দাবি করে তারা ভারতের ৩টি রাফেল যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং ১২টি ড্রোন ধ্বংস করেছে। তবে এই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে অর্থনীতিতে। ভারতের মোট ক্ষতি দাঁড়ায় প্রায় $৮৩ বিলিয়ন। এর মধ্যে শেয়ার বাজারের ক্ষতি $৮২ বিলিয়ন। উত্তর ভারতের আকাশসীমা বন্ধ থাকায় প্রতিদিন $৮ মিলিয়ন ক্ষতি হয়েছে বিমান চলাচলে। IPL বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতি হয় $৫০ মিলিয়ন। সামরিক ব্যয়ে যোগ হয় আরও $১০০ মিলিয়ন এবং যুদ্ধবিমান হারিয়ে ক্ষতি হয় $৪০০ মিলিয়ন। লজিস্টিক ও বাণিজ্যিক খাতে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে $২ বিলিয়ন। অন্যদিকে পাকিস্তানের ক্ষতি হয় আনুমানিক $৪ বিলিয়ন। এর মধ্যে করাচির শেয়ার বাজারে ধসে ক্ষতি হয় $2.5 বিলিয়ন। PSL বন্ধ থাকায় $১০ মিলিয়ন, আকাশসীমা বন্ধে $২০ মিলিয়ন এবং সামরিক ব্যয় $৩০০ মিলিয়ন। বিশ্লেষকরা বলছেন এই সংঘর্ষে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ প্রত্যক্ষ করেছে বিশ্ব। যুদ্ধ এখন শুধু বোমা ও গুলির লড়াই নয়, এটি অর্থনীতি, প্রযুক্তি ও মনস্তত্ত্বের যুদ্ধ। ঘন্টায় গড়ে $১ বিলিয়ন বেশি ক্ষতি। এ থেকে স্পষ্ট সামান্য সময়ের সংঘাতেও দুই দেশের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।